বাংলাদেশ আজ উত্তাল কেন ও চিন্ময় কৃষ্ণ দাস কে এই সম্পর্কে বলার জন্য এই ভিডিওটি বানিয়েছি। আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের সনাতনী ধর্মীয় লোকদের অন্যতম ও জনপ্রিয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট নামের সংগঠনের মুখপাত্র হিসাবে কার্যভার চালিয়ে যাচ্ছেন হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। তার সাথে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস সংক্ষেপে ইসকন নামের সংগঠনের সাথেও জড়িত। গত 5ই আগস্ট তারিখে আওয়ামী লীগ নেতৃত্বাধীন হাসিনা সরকারের পতন হওয়ার পর সে দেশে বিদ্যমান সংখ্যালঘু সনাতনী ধর্মীয় লোকদের উপর ও মন্দির, মঠ ও হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর যাতে কোনো রকমের ক্ষয়ক্ষতি না হয় তা নিয়ে অনেক সমাবেশ, হরতাল ও মিছিল চালিয়ে যাচ্ছিলেন ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস। চট্টগ্রামের এক সমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকার উপর হিন্দু সনাতনী ধর্মের পতাকা উত্তোলন করার পর থেকে তার উপর রাষ্ট্রদ্রোহী মামলা করা হয় এবং পরবর্তী সময় ঢাকা বিমানবন্দর থেকে নভেম্বর মাসের 25 তারিখে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম আদালতের পাশে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা সেখানে উপস্থিত সাইফুল ইসলাম আলিফ নামের একজন আইনজীবীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। তারপর বাংলাদেশে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রমেন রয়কে গুরুতর আঘাত করে ও ঘর দুয়ার ভাঙচুর করে। পরে আইনজীবীকে আইসিইউতে ভর্তি করানো হয়। আইনজীবীর অভাবে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি স্থগিত রয়েছে। আগামী 2 জানুয়ারিতে জামিন আবেদন শুনানির তারিখ ধার্য করা হয়েছে। ইসকনের দ্বারা বাংলাদেশে ধর্মীয় সংঘাত লাগিয়ে দেশটাকে অস্থির করার ষড়যন্ত্র করা হয়েছে বলে একাংশ বুদ্ধিজীবীরা মত প্রকাশ করেছেন। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদ মিছিল শুরু হয়েছে এবং বাংলাদেশের সংখ্যালঘু লোকদের সুরক্ষা প্রদানের জন্য সর্বত্রে দাবি উত্থাপন হয়েছে।